অ্যান্টি এস্টাবলিশমেন্ট কাজ করেনি, সেটাই প্রমাণিত হয়েছে। তার পশ্চিমবাংলায় তো মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তৃণমূল কংগ্রেস আছে। যারা বলছে বিহার ফলো করবো, বিহার হবে, তাদের তো মমতা বন্দ্যোপাধ্যায় হবে, অঙ্ক তাই বলছে। 2020-তেও বিহারে যখন খুব ভালো রেজাল্ট করেছিল, তখন নরেন্দ্র মোদী খুব ছাপিয়েছিল, ইস্কাবার বাঙ্গাল। 2021-এ কি হলো? আমরা 215টা সিট নিয়ে এসেছিলাম। 2025-এ বিহারে কি হলো? তার উপর নির্ভর 2026-এ আমাদের আরো অনেক বেশি সংখ্যায় বাড়বে। বিহারে কি ছিল? বিহারে ক্ষমতায় থাকার জন্য বিজেপি সংগঠন ভালো, আরজেডি সংগঠন ভালো, সেই তুলনায় আরজেডি বলি, বিহার কংগ্রেসের জেডিইউ সংগঠন ভালো, সেই তুলনায় আরজেডি সংগঠন নেই, কংগ্রেসের তো কোনো সংগঠন নেই। আর এখানে কি? এখানে তৃণমূলের সংগঠন ভালো, বিজেপির তো সংগঠন একটু আছে, কংগ্রেস সিপিএম তো সংগঠনই নেই, কিছুই নেই। ওরা শুধু বাইটের মাধ্যমে রয়েছে, প্রেসের কাছে রয়েছে, আর কোথাও নেই। সেদিক দিয়ে আমরা অনেক এগিয়ে রয়েছি। এবং সবচেয়ে বড় কথা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রী রয়েছে, যাকে দেখে বাংলার মানুষ ভোট দেয়। ভারতবর্ষের রাজনীতিতে 34 বছর ধরে সিপিএম এর ক্ষমতাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে যে মহিলা আজকে বাংলার বুকে 15 বছর চালিয়ে করে গেল, তাই এই উদাহরণ আবার কোথায় আছে, কোথায় রয়েছে? নরেন্দ্র মোদী সিপিএম এর বিরুদ্ধে লড়তে হয়নি। সিপিএম কি জিনিস নরেন্দ্র মোদী জানে না। সিপিএম কে কত খুন করতে পারে, কত ধর্ষণ করতে পারে, তা নরেন্দ্র মোদীর আইডিয়ার মধ্যে নেই। নরেন্দ্র মোদীর পাশে ভারতীয় জনতা পার্টির মতো একটা সংগঠন রয়েছে, নরেন্দ্র মোদীর পাশে আরএসএস রয়েছে, নরেন্দ্র মোদীর পাশে টাকা রয়েছে, নরেন্দ্র মোদীর পাশে সব মিডিয়া রয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, যার পাশে কেউ নেই, শুধু তৃণমূল কংগ্রেস কর্মীরা ছাড়া, তারাই সঙ্গে থেকে নিয়ে এসে 2011-এ পশ্চিমবাংলার মানুষ তাকে মুখ্যমন্ত্রী করেছে। আমাদের তো ভয় পাওয়ার কিছু না, আরো এগিয়ে যাওয়ার কথা, আরো এগিয়ে যাওয়ার কথা। আমি তো গতকাল থেকেই বলছি যে এই যে ইন্ডি জোট, এই জোটের মুখ আজ যারা রয়েছে, রাহুল গান্ধীরা রয়েছে, তাদেরকে মুখ করে সামনে চললে ইন্ডি জোটের কোন আগামী দিনে ন্যাশনাল পলিটিক্সে কোন ভবিষ্যৎ নেই। এবং সেইখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জোটের মুখ করা হয়, তবে ভারতবর্ষে একটা প্রবল সম্ভাবনা রয়েছে, পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, ভারতের সম্ভাবনা নেই। এটা মানতে হবে, এটা তো মানতে হবে। সিপিএম এর মতো 34 বছরে যা রাজত্ব করে ধুলিস সাফ করে দিয়েছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম এর অনেক রাগ, অনেক গালাগাল দেয়, অনেক কিছু বলে, রাগ হওয়ার কারণ আছে। মাটিতে শুয়ে পড়েছে, এখন কোমর দিয়ে উঠতে পারে না ওরা, গালাগাল নেবে না, গালাগাল দেবে, তাদের কিচ্ছু এসে কটার সিপিএম এর কটার লোক, সিনিয়র লোক বা নতুন লোকেরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় গালাগাল দিচ্ছে, তাদেরকে চাকরি করে লাভ নেই, তারা কিছুই করতে পারে না, আবার শুনতে হবে। আর কংগ্রেসের হাত দিয়ে, কংগ্রেস যবে থেকে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়েছে, তবে থেকে কংগ্রেস শূন্য হয়ে গেছে মাটিতে। মানুষ, বাংলার মানুষের কারণে আমরা নিতে পারি, বাংলার মানুষ মেনে নিতে পারে। এখনো সময় 2024-26-এ পশ্চিমবাংলার যে নির্বাচন, সেই নির্বাচন আমরা লড়বো তাদের বিরুদ্ধে, আমরা লড়বো বিজেপির বিরুদ্ধে, আমরা লড়বো কংগ্রেসের বিরুদ্ধে, আমরা লড়বো সিপিএম এর বিরুদ্ধে। ইন্ডি জোট নিয়ে 2026 পর্যন্ত আমাদের মাথা গলা না গলালেই ভালো। তারপর দেখা যাবে। আমাদের এখন কনসেন্ট্রেশন শুধু পশ্চিমবাংলা, অন্য কোথাও যাওয়ার আমাদের সময় নেই, কথা বলারও সময় নেই। আমরা সেই জায়গায় করতে হবে, না করলে কিছুই হবে না। এই যে চিফ সেদিনকে শুভেন্দু অধিকারীর সঙ্গে 3-4 জন যে বস্তা বস্তা নিয়ে গিয়ে দেখলাম, কাঁধে করে নিয়ে গিয়ে চিফ ইলেকট্রাল অফিসের কাছে ভোটার লিস্ট জমা দিল, বলে এগুলো ভুল। তাই যদি সত্যি হয়, তাহলে চিফ ইলেকট্রাল অফিসারের কি উচিত, সিওর উচিত কি ইমিডিয়েটলি সে ভোটার লিস্ট পাবলিশ করে, যেগুলো বলছে ফলস। ইমিডিয়েটলি যারা যারা যাদের যারা নামে বলছে ভোটার লিস্ট
যাদের নাম থাকা উচিত তাদেরকে নোটিশ করো, সেটা তো করছে না। আমি আপনাদের এই মঞ্চ থেকে একটু সিওকে বলে দিই, ওই মনোজ আগরওয়াল আছে বলে, তাই তো শুনে রাখুন মনোজ বাবু, আপনি যদি চিফ ইলেকশন কমিশনারের কথা শুনে অবৈধ কথা শুনে কাজ করেন তাহলে আপনার বিপদ আছে। আর আপনি যদি এই শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা ঘনিষ্ঠ তাদের অবৈধ কথা শুনে কাজ করেন তাহলে কিন্তু বিপদ আছে। চিফ ইলেকশন কমিশনার সে কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে, সে যতই বেআইনি করুক না কেন সে প্রোটেক্টেড, পার্লামেন্ট থেকে ইমপিচমেন্ট হয়। আর এই শুভেন্দু অধিকারীরা আগামী সমাজ পর তাদের দেখতে পাবেন না, তারা আর বিরোধী দলনেতা থাকবে না, তারা আর এমএলএ থাকবে না, শূন্য হয়ে যাবে। ওই বাংলা থেকে ষাঁড়টাকে হলদি নদীতে জল খাইয়ে ছাড়বে। তাহলে আপনি থাকছেন, আপনার তার প্রোটেকশন নেই, আমার প্রোটেকশন নেই, ইমপিচমেন্ট ছাড়া হবে না। আপনি কিন্তু অবৈধ কাজ করলে আপনার ডিসিপ্লিনারি পোস্টিং হয়ে চাকরিটা নট হয়ে যাবে, টাইট থাকবে, ট্যাক করে কেটে যাবে, কেউ আটকাতে পারবে। স্ট্যাচুটারি পোস্ট কিন্তু আন্ডার দি কন্ট্রোল, না না, সেটা চিফ ইলেকশন কমিশনার, বাট ইজ নট দি চিফ ইলেকট্রাল অফিসার। অতএব চিফ ইলেকশন অফিসারের কিন্তু অনেক বিপদ আছে। আর চিফ ইলেকশন কমিশনার অনেক অবৈধ আদেশ দেবে, আপনি অবৈধ আদেশ মানবেন না, শুধু আইন অনুযায়ী কাজ করুন, আর তার বাইরে কিছু না। আর আপনি যাই হোক, আপনি বিজেপির কন্ট্রিবিউট পাইপ পাবেন না, চিফ ইলেকশন কমিশনারের মতো কন্ট্রিবিউট পাইপ পাবেন না। এই কন্ট্রিবিউট পাইপ হতে গেলে সব মুশকিল আছে, এসব করবেন না। নির্বাচনটা নির্বাচনের মতো, এবং আপনাদেরও লক্ষ্য করে রাখা উচিত। আপনারা যেহেতু আমাদের একটা সুবিধা কি আইনজীবীদের কাছে, আমাদের আইনজীবীদের কাছে একটা সুবিধা যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসে, তাদের কাছ থেকে আমরা অনেকটা ইনফরমেশন গ্যাদার করতে পারি। আপনারা যারা এরকম ইনফরমেশন পাচ্ছেন, অবৈধ মানে অবৈধভাবে ভোটার লিস্টে নাম রাখা বিজেপি করছেন, খবর পাচ্ছেন, সঙ্গে সঙ্গে সেটা পাস অন করুন বা অবজেকশন করুন। Lawyers are having a great role to play.